আমরা অনেকে আছি কাঁঠালের বিচির দানা পছন্দ করি, কিন্তু উপরে যে লাল অংশটা আছে ওটা দেখে খেতে ইচ্ছা করে না। তাই ওটা কীভাবে ঝটপট পরিষ্কার করা যায় সেটা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাহিরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। তাই তো বাইরে একটু দেখালাম, মানে ওখানে রড আছে না, রড কাটতেছে কারেন্টের মাধ্যমে, তাই সেটা আপনাদের সাথে একটু দেখালাম, কারণ সামনে সামনে কীভাবে আগুন জ্বলতেছে। আর তারপরে যে সকালে নাস্তা করে নিচ্ছি, আর এর মাঝে একটা ভাইয়ার ভিডিও দেখে নিচ্ছি, কারণ এইভাবেই কিন্তু আমাদের দিনটা পার হইতে থাকে, সকাল থেকে রাত অবধি কী কী কাজ করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের ভিডিওগুলো তো লাইফস্টাইলের ব্লগ, তা আমাদের লাইভে কি কি করি, কি কি হয়, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো সকালে নাস্তা করতে করতে কিন্তু ভাইয়াটার ভিডিও দেখে নিলাম। আর এই তো যে ভিডিও শুরুতে যে বলছিলাম, আমাদের কাঁঠালের বিচির দানা অনেকেরই পছন্দ, কিন্তু লাল অংশ লেগে খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না খেতে, দেখতে ভালো লাগে না, তরকারি রান্না করলে একটু কালচা কালার হয়। তো এই যে মানে এখানে আমি ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে, তারপরে 2 টুকরা লেবুর দিয়ে, মানে একটা লেবুর অর্ধেকটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম। আধা ঘন্টা পরে আমি এখানে একটা মামপটের বোতলের ভিতরে ভরে নিয়েছি, নিয়ে তারপর ঝাঁকি দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে। এটা কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচির দানা। আসলে আমার কিন্তু অনেক পছন্দ, কিন্তু সোহানের বাবা খায় না, আমার শাশুড়ি মা খায়, আমিও খায়, কিন্তু ঝামেলার কারণে খেতে ইচ্ছা করে না, ভেজে খাওয়া হয় বেশি। এভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তাই আমার কিন্তু মানে হাতে সময় যখন ছিল, মানে আমি যখন কোনো কাজ ছিল না, তখন কিন্তু আমি এর মাঝে করেছি। আমরা কিন্তু সবসময় ব্যস্ত থাকি, ঘরের গৃহিণীরা তো মানে সকাল থেকে রাত অবধি কতটা ব্যস্ত থাকে প্রতিটা গৃহিণী জানে, আমরা ইউটিউবে যারা ভিডিও বানাই তারা কিন্তু জানি। তাই তো আমার অবসর সময়টা আমি এদিকেই মানে ব্যয় করলাম, বাজে সময় নষ্ট করলাম না। তাই এখানে আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু 2টা বক্সে ভরে রাখলাম। যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আমি এই কাজটা মানে করব, আমি কাজে লাগাবো এটা। তা আমার মতো যারা একটু খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে করতে পারেন। তাই তো আমি কিন্তু ওটা পরে পরিষ্কার করে রেখে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে 1 সপ্তাহ 10 দিন 15 দিন কিন্তু ভালো থাকবে। মাশাআল্লাহ, আমার ফ্রিজে কোনো কিছু রাখলে সহজে নষ্ট হয় না। অনেকের ফ্রিজে আছে যে 2-4 দিন রাখলেই কিন্তু নষ্ট হয়ে যায়। আমার ফ্রিজটা মানে যখন এই কোম্পানি বাদ করছে, মানে যখন এই ফ্রিজটা বের হয়েছিল তখন আমি ফ্রিজটা কিনছিলাম, খুবই ভালো পড়ছিল আমার ফ্রিজটা। আলহামদুলিল্লাহ, মানে অনেক বছর হয়েছে ফ্রিজটা কিনেছি, এই পর্যন্ত কখনো কোনো কিছু সমস্যা হয় নাই। তাই তো এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে এখানে যে র্যাকটা আছে, র্যাকের যে এই যে পানি পড়ে ওইটা আমি পরিষ্কার নিয়েছি। আর এত দুলবালি পরে আমি বুঝি না কোথায় থেকে এত দুলবালি আসে। দেখতে পাচ্ছেন কেমন সাদা জিনিসটা কেমন কালো হয়ে গেছে। তো এগুলো ধুতে ধুতে আপনাদের সাথে একটা কথা মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে, আর পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য আমাকে সাহস যোগাবে। এই কথাটা প্রতি ভিডিওতে বলে থাকি, আসলে অনেকে শুনতে শুনতে বোরিং হয়ে যেতে পারেন। এগুলো বোরিং হওয়ার কথাও, কারণ আমার প্রিয় আপুরা আছে ভিডিও দেখতে দেখতে শুধু মানে লাইক দিতে হয়তো ভুলে যান, আবার অনেকে আছেন ইচ্ছা করে দেন না, অনেকে আছেন শুধু আসে ভিডিও শুরুতে এসে একটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো, এগুলো একটা কমেন্ট করে যান। আসলে তারা ভিডিওগুলো দেখেন না, মানে আমরা তো কমেন্ট ধরে পরে আরেকজনের ভিডিওতে যাই। তো কমেন্ট আপনারা মনে করেন কি কমেন্টটা করলেই মনে হয় আমার ভিডিওতে এসে তো সে ভিডিও দেখবে, কিন্তু আমি না দেখি। উপরে একজন তিনি আছেন, সে তো ঠিকই দেখতে আসছেন। যার যার ব্যক্তিগত ব্যাপার, মানে যার যার জীবন নিয়ে তার তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি বলার মতো কিছু নেই। তাই তো আমার কথায় ভুল টুট হলো, আপনাদের সাথে মানে অনেক কথাই বলে ফেলি, আমার কথায় ভুল টুট হলো আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমার ভিডিওতে যারা প্রথম ভিজিট করেছেন, ভিডিও দেখতে দেখতে কোনো জায়গায় কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন।
অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে র্যাকটা পরিষ্কার করে নিয়ে তারপরে যে প্লেট বাসন যে ঝুড়িটা সেই ঝুড়িটাও ধুয়ে নিচ্ছি। আসলে এই ঝুড়িটা 2 দিন 4 দিন পর পর ধোয়া হয়, কারণ সবসময় এখানে পানি লেগে থাকে। সবসময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, সপ্তাহে 1 দিন 10 দিনে 1 দিন এইভাবে শেয়ার করি, কারণ আমাদের নিত্যদিনের কাজই তো এগুলা। আমরা গৃহিণী যারা ঘরে থাকি, যারা বিজনেস করি, যারা চাকরি করি, তারা তো আসছে। আর যারা শুধু সংসার নিয়ে ব্যস্ত আছে তারা তো জানেনই যে ঘুরে ফিরে একই কাজ। তো এখানে চলে আসলাম রান্না করতে। এখানে আজকে নিরামিষ রান্না করব। নিরামিষটা আমার ভাগ্নে অনেক পছন্দ করে, শাশুড়ি মাও অনেক পছন্দ করে। তো এখানে নিরামিষ রান্না করবো সিম, কারণ ভাপ দেওয়া সিম আছে ফ্রিজে ঢিপে রেখে দিয়েছি সংরক্ষণ করে, ওই সিম আর কাঁচকলার আলু দিয়ে এভাবে নিরামিষ রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো নিরামিষটা বাগার দেওয়ার জন্য এখানে আমি রসুন ছেঁচে নিচ্ছি। নিরামিষ না, সাথে মূলা শাকও আছে, মানে মূলা শাক আর নিরামিষ দুইটা একসাথে জন্য বাগার দেওয়ার জন্য এখানে আমি রসুন আর পেঁয়াজ ছেঁচে নিচ্ছি। এইভাবে ছেঁচে বাগারটা দিলে আমার কাছে মনে হয় অন্যরকমের একটা ফ্লেভার পাওয়া যায়। যারা এভাবে না দিয়েছেন অবশ্যই দিয়ে দেখবেন। তাই তো রসুন আর পেঁয়াজ একসাথে ছেঁচে নিলাম। তাই ছেঁচে নিয়ে আমার হয়ে গেছে। আর এই যে কাঁচকলা আর সিমটা যখন দিয়েছি তখন আপনাদের সাথে আর শেয়ার করি নাই, তখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে কিন্তু এটা বাগার দিয়ে দিব। পাশে চুলায় এই যে এখানে পেঁপে ভাপ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পেঁপে মানে রান্না করতে চেয়েছিলাম লাউ দিয়ে, কিন্তু লাউ কোথাও পাইনি। লাউর কথা বললে দোকানদার বলে যে লাউর অনেক দাম, লাউ এখন আনা যায় না, তার বাজার বেশি একটা লাউ পাওয়া যায় না। তো রান্নাবান্না শেষ, আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করে নেই। তাই কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে যে আমি রান্না শেষ করে কিন্তু ঘরে আরও অন্য কাজ করে নিয়ে এসেছি। তো এখনও দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, তো খাওয়া দাওয়ার আগেই কিন্তু আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। এখানে কাঁচকলা আলু আর সিম দিয়ে নিরামিষ, আর এখানে ছোটো চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে আর মূলা শাক ভাজি। মূলা শাকটা এই বছরে প্রথমে রান্না করলাম, খেতে বেশ ভালোই লাগছিলো, সবাই বলছে যে শাকটা অনেক মজা হয়েছে। তাই তো খাওয়া দাওয়া শেষে এখানে আসলাম একটা পুডিং বানাতে। এনে শেয়ার করার কোনো কিছু নেই। এখানে 3টা ডিম নিয়ে এসেছি। আর এই পুডিংটা আমার ঘরে বেশি তেমন কেউ পছন্দ করে না, ভাগ্নে আসছে, বললাম যে ও আসছে ওকে একটু পুডিং বানিয়ে খাওয়াই। শাশুড়ি মা একটু যাই পছন্দ করে, আমার বেশি একটা পছন্দ না। আবার বাচ্চারাও খায় না, সুহানও খায় না, শান একটু খায়। সুহানের বাবাও খেতে পছন্দ করে না। আসলে সবার কিন্তু সব কিছু ভালো লাগে না। আমার কাছে পুডিংটা সে একবারে যে খুব মজা লাগে তাও না, খুব যে খারাপ লাগে তাও না, মানে মোটামুটি চলে। তো আজকে আমি পুডিংটা বানাবো। এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছি, কন্ডেন্স মিল্ক দিয়ে পুডিংটা বানাবো। তারপরে শাশুড়িমা বলছিল মানে অনেক মজা হয়েছে পুডিংটা। এই তো আমি মানে কন্ডেন্স মিল্কটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ডিমের সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। তা মিক্স করা আমার হয়ে গেলে পরে কিন্তু আমি এটা বসিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সেঁকে নিতে হবে ছাঁকনির সাহায্যে। আর এখন আম কাঁঠালের সিজন, অনেক কিন্তু মাছি, কি বলবো, আমার শাশুড়ি মা তো দিন ভরে বিছনা ঝাড়তে বাইরে বাইরে মারে মাছিগুলো। আর এখানে যে ডিমের গন্ধ দেওয়ার জন্য ওখানে একটু দাঁড়ান দিয়ে দিয়েছিলাম। আর এখানে বিকাল টাইমে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি, ফ্রিজে বিরিয়ানি ছিল। আর এই জায়গায় আমি শসা কেটে নিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে মুড়িটা মাখিয়ে নিব। আসলে মুড়ি বিকালবেলা বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কার কার পছন্দ বলবেন কিন্তু। একসাথে বসে সবাই বিকাল টাইমে যদি একটু আড্ডা মারা যায়। আসলে চাটা বেশি, চা কফি আমার ঘরে কেউ তেমন পছন্দ করে না, সেরকমভাবে কিন্তু আমি চা কফিও বানাই না বেশি একটা। তাই তো মুড়ি মাখা খেতে খেতে আর কোনো ভিডিও শ্যুট করা হয় না। রাতের বেলা সুহানা বাবা আসছে, আমার শাশুড়ি মার কিন্তু লটকন অনেক পছন্দ। তাই তো এখানে 1 কেজি লটকন নিয়ে আসছে। আর লটকনগুলো অনেক মজা ছিল, অনেক মিষ্টি ছিল, আমার তেমন একটা পছন্দ নাই। এর আগে একদিন আনছে টক, খেতে বেশি ভালো লাগে নাই, তারপর ভাবছি যে খাবো না, পরে দেখি একটা মুখে দিয়ে দেখি অনেক মিষ্টি, মজা লাগছে খেতে। তাই তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর দিন শেষে যে কথাটাই বলি সেটাই বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমরাও সুস্থ থাকি, ভালো থাকি, পরবর্তী দিনে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি।
তাই দেখতে পাচ্ছেন কত সুন্দর লটকনগুলো, অনেক বড় বড়, দেখতে যতটা সুন্দর খেতে দারুণ ছিল। তা আপনাদের সাথে এখান থেকে বিদায় নেব, দেখাবো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।